হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিপোজিশন। তিনটি প্রিপোজিশন, এগুলো হচ্ছে আন্ডার, বিলো এবং বিনেথ। সো এই তিনটি প্রিপোজিশনের অর্থই হচ্ছে নিচে, অর্থাৎ কোনো কিছুর নিচে বোঝাতে আমরা ইংলিশে এই তিনটি প্রিপোজিশন ইউজ করে থাকি। তো চলেন আমরা প্রথমে আন্ডারের ব্যবহারটা জানি। তো আন্ডার হচ্ছে যখন আমরা কোনো কিছুর ভিতরে থাকি বা কভারে থাকি, এই সিচুয়েশনে আমরা ইউজ করি আন্ডার। ঠিক আছে, যেমন আমরা যখন গায়ে চাদর গায়ে দেই তখন আমরা কিন্তু চাদরের ভিতরে থাকি, মানে চাদরের কভারে থাকি। সো এই সিচুয়েশনে আমরা বলতে পারি আই এম আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট। ওকে, ঠিক একইভাবে মনে করেন যখন আমরা একটা গাছের নিচে থাকি, সো আমরা কিন্তু গাছের যে এরিয়াটা ওই এরিয়ার মধ্যেই থাকি। ঠিক আছে, সো কোনো কিছুর এরিয়ার মধ্যে তাকায় এবং তার নিচে তাকায় বোঝাতে আমরা ইউজ করি আন্ডার। আশা করি আপনারা আন্ডার কখন আমরা ইউজ করি সেটা বুঝতে পারছেন। তো চলেন এখন আমরা বিলো এর ব্যবহারটা শিখি। তো বিলো এর ব্যবহারটা চলেন আমরা এই পিকচারের মাধ্যমে শিখি। তো আগে যে উদাহরণটা দিছিলাম ওইখানে বলছিলাম যে কোনো কিছু যদি কোনো কিছুর এরিয়ার মধ্যে থাকে, তখন যদি সে নিচে থাকে তাহলে আমরা বলি যে আন্ডার আমরা ইউজ করি। কিন্তু যখন কোনো কিছু আর ওইটার এরিয়ার মধ্যে নাই কিন্তু সেটা নিচে আছে, এই সিচুয়েশনে আমরা ইউজ করি বিলো। যেমন এইখানে আপনারা নিচের যে খরগোশটা আছে ওইটাকে দেখেন, ওইটা কিন্তু গাছের নিচেই আছে, কিন্তু গাছের যে এরিয়াটা ওইটার মধ্যে আর নাই। ঠিক আছে, কিন্তু উপরের যে খরগোশটা ওইটা কিন্তু ঠিকই গাছের যে এরিয়াটা আছে ওইটার মধ্যে আছে। সো এই ক্ষেত্রে উপরের যে খরগোশটা ওইখানে আমরা ইউজ করব আন্ডার, আর নিচে যে খরগোশটা আছে ওইখানে আমরা ইউজ করব বিলো। কারণ নিচের খরগোশটা আর গাছের এরিয়াতে নাই কিন্তু নিচে আছে, আর উপরের খরগোশটা গাছের এরিয়াতে আছে এবং নিচে আছে। সো এই সিচুয়েশনে আমরা ইউজ করব আন্ডার, আর যদি এরিয়ার মধ্যে না থাকে তাহলে আমরা ইউজ করব কি, আমরা ইউজ করব বিলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বিনেথ আমরা কখন ইউজ করব? বিনেথ আর আন্ডার সেম টু সেম। বিনেথ হচ্ছে যখন আমরা আসলে কোনো কিছু ফর্মালি ইউজ করতে চাই, মানে ওইখানে একটা ফর্মাল টোন বজায় রাখতে চাই, তখন আমরা ইউজ করি বিনেথ। তাছাড়া মনে করেন ইমোশনাল যে জিনিসগুলা বা ফিলিংয়ের বিষয়ে যদি আমরা কোনো কিছু নিচে বোঝাতে চাই তখন আমরা বিনেথটা ইউজ করে থাকি। তাছাড়া আন্ডার আমরা সব জায়গায় ইউজ করতে পারি, বিনেথটা আসলে তেমন একটা ইউজ হয় না, তবে ফর্মাল টোন ইউজ করার ক্ষেত্রে আমরা বিনেথ ইউজ করতে পারি। আর ইমোশনাল ক্ষেত্রে মানে মনে করেন ফিজিক্যালি ওইখানে কিছু নাই, যেমন আমি একটা উদাহরণ দিই, লাইক হি ইজ হাইডিং সামথিং বিনিথ হিজ স্মাইলি ফেস। ঠিক আছে, ওইটা কিন্তু আমরা দেখতে পাইতেছি না, কিন্তু এটা একটা ইমোশন বা একটা ফিলিং। সো এই ধরনের সিচুয়েশনে আমরা বিনেটটা ইউজ করে থাকি। তাছাড়া আপনারা ওইটার অল্টারনেটিভ হিসেবে সব জায়গায় আন্ডার ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তো যদি এই ভিডিওটা একটু হেল্পফুল হয় আপনার জন্য, আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।